বনের ভিতর একটা গুহাতে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি। তার মা বলতো, বাছা, একদম বাইরে যাবি না, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে সে গুহাতে চুপ করে বসে থাকতো। একদিন তার মা বাইরে চলে গেল খাবার আনতে। তখন সে বাইরে বেরিয়ে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও নিশ্চয়ই ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে অনেক ভালো আর অনেক বেশি ঘাস খাই। কোথায় আছে সেই ঘাস? ওই বনের ভিতর। আমাকেও সেখানে নিয়ে যাবে? বেশ, চলো তবে। সেই বনের ভিতর খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধ্যা হলে ষাঁড় এসে বলল, এখন বাড়ি চলো, যাই। তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটা গুহা দেখতে পেল। আর তার ভিতর গিয়ে বসে রইল। এদিকে গুহাটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। মামা, আজ দারুণ খাওয়া দাওয়া হলো, আজ আমি আসি তাহলে। বেশ, তাই এসো ভাগ্নে। কি গর্তের মধ্যে কি একটা রয়েছে না? কোনো রাক্ষস নাকি? একবার ডেকে দেখি তো। গর্তের ভিতর কে রে? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। বাবা গো! কি ভাগ্নে, এই গেলে আবার এখনই ব্যস্ত হয়ে ফিরে এলে যে? মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। বটে, তার এত আস্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলেই যদি হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দৌড়াতেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। তাও কি হয় ভাগ্নে? আমি কি তোমাকে ছেড়ে পালাতে পারি? তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। বাঘ শিয়ালকে লেজে বেঁধে দুজনে মিলে শিয়ালের গুহার সামনে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়েছিল। তখন সে শিয়ালকে বলল, দূর হতো বাবা, তোকে দিলুম 10 বাঘের কই, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটায় আঁচড় লেগে ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল তখন চেঁচিয়ে বলল, মামাল মামাল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো। তাই সে আরো জোরে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে মরল তারা। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।